আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিছু অংশ দেখব। এখানে আমরা খেয়াল করি যে প্রথমত আমাদের দুটি বিন্দু এ ও বি দুটি বিন্দু এই বিন্দুগুলোর দূরত্ব হবে এ বি দুটো বার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিন্দুগুলো বসানোর পর এখানে দেখতে পাচ্ছি 5 5 25 আর এখানে দেখতে পাচ্ছি আমরা 1 তাহলে রুট ওভার 26। যদি a বিন্দু এখানে আর b বিন্দুটা এখানে হয় তাহলে a b হচ্ছে এভাবে এরকম ভাবে যদি আমরা একটা চতুর্ভুজ কল্পনা করি তাহলে a b c অথবা a b c অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সূত্র দিয়ে আমরা a b বের করতে পারবো, bc বের করতে পারবো, a d c d বের করতে পারবো। তার মানে হচ্ছে a b c d চতুর্ভুজ চারটাও বের করতে পারি যদি আমরা এবং যদি দেখাতে পারি a d সমান c d a d সমান b c এবং দুটি কর্ণ BD AC এবং AC ইকুয়াল টু BD মানে হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয় সমান সেটি আয়তন। এভাবে আমরা যে কোনো চতুর্ভুজ দেখাতে পারবো যেটি রম্বস আয়ত না বর্গ। এভাবে ত্রিভুজের ক্ষেত্রেও তাই। অন্তত এতটুকু ক্লাস করলেও আমরা 11 দশমিক একের পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারি। এইভাবে মানে 10-15 মিনিটের ক্লাসে আমরা 4টা অধ্যায় শুরু করতে পারি, তাহলে দেখা যাচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির পুরো চ্যাপ্টার শেষ। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। আজ এই পর্যন্ত।